নমস্কার। আজ আমরা ক্লাস 12-এর এবিটি এর AC-74 অ্যান্ড AC-75 এর নিউট্রিশনের বহুবিকল্প ভিত্তিক প্রশ্নের ব্যাখ্যা করব। প্রথম প্রশ্ন, রেনিন উৎসেচকটি পরিপাক গ্রন্থের কোন গ্রন্থি দ্বারা ক্ষরিত হয়? অপশান এ, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি। রেনিন একটি উৎসেচক যা মূলত শিশুদের পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা ক্ষরিত হয়। এটি দুধের কেসিন প্রোটিনকে জমাট বাঁধতে সাহায্য করে, যা হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে। দ্বিতীয় প্রশ্ন, ক্রেবস চক্র কোথায় ঘটে? অপশন এ, মাইটোকন্ড্রিয়াতে। ক্রেবস চক্র, যা সাইট্রিক অ্যাসিড চক্র নামেও পরিচিত, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। এটি কোষে শক্তি উৎপাদনের গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয় প্রশ্ন, যকৃৎ কোষ অ্যামোনিয়াকে কোন চক্রের সাহায্যে ইউরিয়াতে পরিণত করে? অপশন বি, অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র, যা যকৃতের কোষে ঘটে, যেখানে অ্যামোনিয়া ইউরিয়াতে রূপান্তরিত হয়। এটি দেহ থেকে নাইট্রোজেনের অপসারণে সাহায্য করে। চতুর্থ প্রশ্ন, ড্যাশ ফ্যাটের সাথে যুক্ত হয়ে মিশেল গঠন করে এবং ফ্যাট শোষণ নিয়ন্ত্রণ করে? অপশান এ, পিত্তলবণ। পিত্তলবণ ফ্যাটকে ছোট ছোট গ্লোবিউলে পরিণত করে, যাকে মিশেল বলে। এটি ফ্যাটের শোষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। গর্ভাবস্থায় বিএমআর বৃদ্ধির হার শেষ 3 মাসে কত? অপশান এ, 12%। গর্ভাবস্থার শেষ 3 মাসে বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট 12% বৃদ্ধি পায়, কারণ এখন ভ্রূণের দ্রুত বৃদ্ধি এবং মায়ের বিপাকীয় চাহিদা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, ভিটামিন B12 শোষণে সহায়ক উপাদান কোন পাচক রসে থাকে? অপশান সি, পাকরস। ভিটামিন B12 শোষণের জন্য একটি প্রোটিন, যাকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর বলে, যা পাকরসে ক্ষরিত হয়। পরের প্রশ্ন, আইসিএমআর এর সুপারিশ অনুযায়ী গর্ভবতী মহিলার অতিরিক্ত শক্তি চাহিদা কত? অপশান এ, 350 কিলোক্যালোরি। গর্ভবতী মহিলাদের প্রতিদিন 350 কিলোক্যালোরি অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়, যা ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে। পরের প্রশ্ন, এক্ল্যাম্পসিয়া কোন সমস্যা? এটি একটি উচ্চ রক্তচাপজনিত সমস্যা। গর্ভাবস্থায় এক্ল্যাম্পসিয়া একটি গুরুতর অবস্থা, যেখানে রক্তচাপ খুব বেড়ে যায় এবং খিঁচুনি দেখা যায়। পরের প্রশ্ন, 0 থেকে 6 মাস বয়সী শিশুর শক্তি চাহিদা কত? অপশন ডি, 90 kcal per kg per day। নবজাতকের দ্রুত বৃদ্ধি এবং মেটাবলিক চাহিদার জন্য তাদের প্রতিদিনের শক্তি চাহিদা 90 কিলোক্যালোরি পার কেজি পার ডে। মাতৃস্তনে দুগ্ধ উৎপাদনকে ত্বরান্বিত করে কোন হরমোন? অপশন সি, প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন হরমোন মাতৃস্তনে দুগ্ধ উৎপাদন ত্বরান্বিত করে। এটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। পরের প্রশ্ন, টিসিপি এর সম্পূর্ণ রূপ কি? ট্রাইকার্বক্সিলিক ফসফেট। ট্রাইকার্বক্সিলিক ফসফেট কোষীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। ক্রনিক ইউরেমিয়া রোগীর জন্য ড্যাশ পথ্য প্রযোজ্য? অপশন বি, প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য। ক্রনিক ইউরেমিয়ার ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিন রোগীর দেহে ইউরিয়ার পরিমাণ বাড়িয়ে দেয়, যা ক্ষতিকর। তাই এক্ষেত্রে প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য দেওয়া জরুরি। সিরোসিস অফ লিভার রোগে ড্যাশ নিয়ন্ত্রণ করা উচিত? সোডিয়াম। সিরোসিস রোগীদের সোডিয়াম কমিয়ে ফ্লুইড রিটেনশন কম করা হয়। উৎসেচক নষ্ট হয়ে যায় ড্যাশ তাপে? উৎসেচক সাধারণত 80 ডিগ্রি সেলসিয়াসের উপরে নষ্ট হয়ে যায়। উচ্চ তাপমাত্রায় অর্থাৎ 80 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় উৎসেচক তার কার্যকারিতা হারায়। শিশুর দেহের 40% ওজন হ্রাসকে ড্যাশ অপুষ্টি বলে? অপশন সি, গ্রেড 4। গ্রেড 4 অপুষ্টি দেহের স্বাভাবিক ওজনের তুলনায় 40% এর বেশি হ্রাসকে নির্দেশ করে। বসুন্ধরায় খাদ্যের সংস্থান হোক স্লোগানটি ড্যাশ গ্রহণ করেছিলেন? অপশন সি, FAO।
এফএও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই স্লোগানটি গ্রহণ করেছে। গর্ভবতী মহিলার ফলিক অ্যাসিডের চাহিদা কত গুণ বৃদ্ধি পায়? অপশন বি, প্রায় 3 গুণ। ভ্রূণের সঠিক বৃদ্ধি এবং নিউরাল টিউব ডিফেক্ট রোধে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের চাহিদা বেড়ে যায়। পুষ্টি শিক্ষায় ড্যাশ ও ড্যাশ নির্ভর প্রদীপন ব্যবহার করা হয়। অপশন সি, শ্রবণ ও দর্শন নির্ভর প্রদীপন। পুষ্টি শিক্ষায় শ্রবণ ও দর্শন নির্ভর পদ্ধতি শিক্ষার্থীদের শেখার দক্ষতা বৃদ্ধি করে। খাদ্য সমীক্ষক দলে ড্যাশ জন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থাকে। অপশন ডি, 3 জন। খাদ্য সমীক্ষা দলের কার্যকারিতা বৃদ্ধি করতে 3 জন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত থাকে। মায়ের কলচুত সন্তানের অপুষ্টি ড্যাশ সঙ্গে সম্পর্কিত। অপশন সি, কোয়াশিওরকর। কোয়াশিওরকর একটি গুরুতর পুষ্টির অভাবজনিত রোগ যা মূলত প্রোটিনের অভাবে হয়। এটি সাধারণত শিশুদের মধ্যে ঘটে যারা দুধ খাওয়া বন্ধ করে দেওয়ার পর যথেষ্ট পরিমাণে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করে না, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। দুগ্ধ সংরক্ষণের জন্য ড্যাশ ব্যবহার করা হয়। অপশন ডি, H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড। দুগ্ধ সংরক্ষণে সাধারণত হাইড্রোজেন পারক্সাইড বা H2O2 ব্যবহৃত হয়। ধন্যবাদ।